সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। তবে একটা কথা মনে রেখো শকুন্তলা, আমাদের পাঠানো তত্ত্বে তোমার ছেলে লাথি মেরেছে, আর শাস্তি তাকে পেতেই হবে। আর সেই শাস্তি দেবে আমার মেয়ে নিরুপমা। চল। বাকি গল্প স্বপ্ন মনে হয়, গল্পের শেষটুকু না বলাই থাক। কথাটা শোন আলিয়া। এ কি, তোমার বোন তো দেখছি তোমার কথাও শোনে না। Keep your mouth shut. তুমি কোম্পানির পিয়ে হয়েই থাকবে, আমার দাদার বিয়ে হওয়ার চেষ্টা করবে না। মানুদা, চলো মানুদা, এসো মিনতি। নিরু, চলো বসো। হ্যাঁ বসো বসো বসো। এতদিন আমরা টিকিট কেটে সার্কাস দেখতাম, এবার বিনা পয়সায় সার্কাস দেখবো। এ বাড়ির গলগ্রহ, আমাদের ফ্যামিলি লায়াবিলিটি, আমাদের জীবনের কাঁটা। সে নাকি এই মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে। মেয়েটা খুবই ধরিবাজ, ভালো ফাঁসিয়েছে, একেবারে মগ ডালে বাসা বেঁধেছে। হ্যাঁ, ও স্কিমটা একদম করেই এসেছে। সো ক টাকায় রফা হলো? বিয়ে করতে ক টাকা নিলে আমাকে বলতে পারতে, আমি দিয়ে দিতাম নাচার জন্য, আমার সঙ্গে ফুর্তি করার জন্য। আপনি একজন মহিলা, আপনার ছেলের ভাষা শুনুন, নারীদের সম্মানও করতে জানে না। এবার মনে হচ্ছে ওই কটা থাপ্পড়ে কিছু হয়নি, এবার চাবুক লাগবে, চাবুক। চাপকে পিঠে চামড়া তুলে দেব। এই মিস্টার বড় ঠাকুরপো, নিজের সীমার মধ্যে থাকো। এই যে হাতে ছুরিগুলো দেখছো, সেইগুলো এই দুই ভাইয়ের হাতে পরিয়ে হাতে ঢোল দিয়ে চার মাথার মোড়ে নাচ করাবো। How dare you! আপনি প্লিজ মাথা ঠান্ডা করুন, আজ আপনার ভাত কাপড়। প্লিজ প্লিজ আমি হাত জোর করছি, বসুন প্লিজ, বসুন। বসো বৌদি, বসো।
আজ ভাত কাপড়ে কি রান্না হয়েছে? কে রান্না করলো? আমি রান্না করেছি। মাছের মাথা, রুই ফিশ না কাতলা ফিশ? কাতলা। বিজু, তুমি এটা কি করছো? এটা কি করছো তুমি? ছোট বাবা, এটা তুমি কি করছো? মাছের মাথাটা হাতে নিয়ে নিলে। বিজু প্লিজ এটা করো না, প্লিজ তুমি থামো। দাদা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রাখ ওটা, ওটা বৌদি রাখ তুই। আই লাভ মাছের মাথা। বিজু, বিজু এটা কি করছিস? ওটা রাখ, ওটা বৌভাতের বউয়ের খাবার। বৌদিমণি, আমার ডিয়ার ডার্লিং বৌদিমণি, তোমার খারাপ লাগছে? তেমন না হয় মাছের মাথাটা একটু খেয়েই নিল, খারাপ মনে করা কি আছে বলো? দাদা, প্রন খাবে নাকি? চলে আয়। চিংড়ি, ওয়াও, কই কই দেখি। Yummy. Oh, I love prawns. এসব কি হচ্ছে? আপনি কিছু বলুন। আচ্ছা আমি কি বলবো, বাচ্চারা একটু খাচ্ছে, খাক না। Oh, fries. Mom, তোমার ফ্রাইস পছন্দ না? রিমা, টেক আ ফ্রাই। পটেটো ফ্রাই? ওয়াও মানুদা, দারুণ বানিয়েছো। তার কি কি রান্না করেছো? মম, একটা বাইট দাও। আই লাভ ইট। তবে যখন প্রনটা করলে মানু আরেকটু ভালো করে করতে পারতে, আমায় জিজ্ঞেস করতে পারতে, আমি রেসিপি দিতাম। কন্টিনেন্টাল প্রিপারেশন হতো, খুব ভালো হতো। ভাত কাপড় অনুষ্ঠান এসব কি হচ্ছে? মম, কি সুন্দর শাড়িটা দেখো। ওটা বৌদির জন্য, ছাড়ো। হাত ছাড়ো আলিয়া, দাদার চামচি কোথাকার। মম দেখো কি এক্সপেন্সিভ শাড়ি, এটা একমাত্র তোমাকেই মানায়। এইসব কি হচ্ছে কি? মানুদা, আলিয়া ওনাকে বোঝাও, এটা বৌভাতের বউয়ের শাড়ি। তো তাতে কি হয়েছে? তুমি কাপড়ের দায়িত্ব নিচ্ছ তো, বউয়ের কাপড়ের দায়িত্ব।
আমি তোমাকে দিচ্ছি। রিমা, যাও কাপড়টা নিয়ে এসো, যাও। সাদা ধান তোমার বউকে দিলাম। তুমি মরলে কাজে দেবে। শকুন্তলা দেব, ভাত কাপড়ের সময় আপনি আপনার বউকে সাদা ধান দিচ্ছেন? আপনি কি মানুষ? হ্যাঁ দিচ্ছি। কি করবে তুমি? ধান লাল পেড়ে শাড়ি হয়ে গেল। আমি নিলাম আপনার দেওয়া কাপড়। আমাকে তো মিলের কাপড় দিলেও চলবে, 200-300 টাকা দাম। আমি আমি আমার মাকে পড়তে দেখেছি। আমার কোনো লোভ নেই, কোনো লোভ নেই। আর রইল ভাত খাওয়ার কথা। টাকার বস্তির মেয়ে, তুই আমার মুখে খাবার চলে মারলি। মম, জল দাও, জল দাও। মম, জল দাও। রিমা, জল দাও। হ্যাঁ হ্যাঁ, জল দিন, সেবা করুন। এরপর মুখে অ্যাসিড ছুঁড়ে মারবো মিস্টার ছোট ঠাকুরপো। তুমি আমায় চেনো না। এত অপমানিত হব আমি জানতাম না। আমার বন্ধু বান্ধবীদের বিয়ে হয়েছে, ভাত কাপড় হয়েছে, আমি দেখেছি। আমিও একটা মেয়ে, তিল তিল করে দু চোখে স্বপ্ন সাজিয়েছি। কত স্বপ্ন ছিল আমার, বিয়ে, উলোধ্বনি, শঙ্খধ্বনি, পর, বৌভাত, রিসেপশন, ফুলসজ্জা।
কিন্তু আমি কি পেলাম? আজ সবার সামনে বলছি, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিলাম পৃথ্বীজিৎ দেব। নিজেকে পুরুষ মানুষ প্রমাণ করে আমাকে ভাত খাওয়ান, দরকার পড়লে নিজে রান্না করে খাওয়ান। যদি না খাওয়াতে পারেন, 24 ঘন্টা পরে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর যদি খাওয়াতে পারেন, আপনার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমি নেব। চিরকাল পুরুষরা নারীদের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে। আজ আমি এক নারী হয়ে বলছি, এই প্রথমবার এক বউ নিজের বরের ভাত কাপড়ের দায়িত্ব নেবে। আই প্রমিস, আমার মা, আমার বাবা, আমার ইষ্ট দেবতার দিব্যি চিরকাল পুরুষরা নারীদের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে। আজ আমি এক নারী হয়ে বলছি, এই প্রথমবার এক বউ নিজের বরের ভাত কাপড়ের দায়িত্ব নেবে। মানুদা, আমাকে ঘরে নিয়ে চলো প্লিজ, আমাকে ঘরে নিয়ে চলো প্লিজ, আমাকে ঘরে নিয়ে চলো। কত নিচে নামবে মম? শাট আপ, ইউ শাট আপ। এই এই তুমি এত সত্যি সাহায্য কেন বলো তো? প্লিজ, তুমি এর মধ্যে কথা বলো না। হ্যাঁ, ও বলবে, বেশ করবে। তুই এত দাদা দাদা করছিস কেন? হ্যাঁ হ্যাঁ, কি মনে করছিস তুই? তোর দাদা প্রপার্টি পাবে, আর সেই প্রপার্টি থেকে তুই ভাগ পাবি। এত অঙ্ক কষিস না, আমার এই অঙ্ক অনেক আগে কষা হয়ে গেছে। প্রয়োজন পড়লে প্রপার্টির জন্য তোর বৌদিকে সত্যি সত্যি ধান পরিয়ে দেব। আর নিকি, তুমি যদি পৃথ্বীর প্রতি এত দরদ দেখাতে থাকো না, তাহলে আমি নিজে তোমার সাথে বিজুর বিয়ে ভেঙে দেব। সৌরভীর সাথে আমার বিজুর আমি বিয়ে দেব। বাবলা গাছের চারা আমি বাড়িতে রাখবো না, কিছুতেই না। ওই মেয়ে যদি এ বাড়িতে থিতু হয়, তাহলে ও কাঁটা মারবেই। ওই চারা আমি এখনই উপড়ে ফেলবো। ধীরে মম, যা করবে ধীরে ধীরে। ধীরে মানেটা কি? ধীরে মানেটা কি? আর কত সহ্য করব? ও মেয়ে তোকে মেরেছে, তোর ভাইকে মেরেছে, একটা বস্তির মেয়ে আমার দুই ছেলের গায়ে হাত দিয়েছে, আর আমি সেটা সহ্য করব? হ্যাঁ মম, কারণ ওই বস্তিতে ওই মাস্টারের প্রতাপ খুব বেশি। ওরা সবাই ওনার কথা খুব মান্য করে, এবং উনি বললে ওরা সবাই ওই বস্তিটা আমাদের নামে লিখে দেবে। ওই জায়গাটাতে আমরা একটা মস্ত বড় বিল্ডিং তৈরি করব, এবং আমি দেখতে পাচ্ছি মম, ওই বিল্ডিং এ আমাদের নাম লেখা, নীলিমা কনস্ট্রাকশনস লেখা। বদলে ফেল। ইয়েস, ওই নাম বদলে ফেল। সবার উপরে নীলিমা কনস্ট্রাকশনের নাম থাকবে না, ওটা পৃথ্বীর মায়ের নাম। কোনো উপায় নেই মম, সমস্ত ব্যবসাটাই তো নীলিমা কনস্ট্রাকশনস এর নামে। আর তাছাড়া এই নামটা তো আমাদের জন্য খুব লাকি। এই নামটা আমাদের প্রচুর টাকা বানিয়ে দিয়েছে, প্রচুর। তুমি জাস্ট কদিন ওয়েট করে যাও মম, আমি শুধু কাঁটা দিয়ে কাঁটা তুলবো। কাঁটা দিয়ে কাটা? এই দুটো কাটা কারা? ওই যে এক কাটা হলো মাস্টার, আর এক কাটা হলো তার ছেলে। কিছু তো একটা স্কিম আছে রিমা, না হলে ওই মেয়েটা এই বাড়ির বউ হয়ে আসতে পারে না। কিন্তু আমিও বলে দিচ্ছি, আমি 7 ঘাটের জল খাওয়া ছেলে, আমি ওদের দেখে নেব।
কি শুরু করেছিস তোরা? মম, এসব কি শুরু করেছো? আজ বউ ভাত করতে দাওনি, আর এখন এসব নোংরা নোংরা প্ল্যানিং। ওদের ভাল লাগে এসব করতে সারাক্ষণ? আইস, তুই আমার পেটের মেয়ে না পেটের শত্রু? পেটের মেয়ে তো বটেই মম, পেটের শত্রু নই।